জীবনের শেষ প্রান্তে এসে যেখানে একটু স্বস্তি পাওয়ার কথা, সেখানে বৃদ্ধ নরসুন্দর লড়াই করছেন জীবিকার তাগিদে। আগের মতো ভালো করে চোখে না দেখায় তার কাছে চুল বা দাড়িও কাটতে চান না কেউই। দিনে সামান্য ৩০ বা ৫০ টাকা উপার্জন হওয়ায় বেশিরভাগই পরিবার নিয়ে না খেয়েই দিন পার হয় তার। এখন কাজ আর চলে না, কাজ করতে আর পারি কিনা। আমার ৩টা পোষ্য, আমার কাজ কামে ঠিক মতন আমি চলতে পারি না। মাথা গোজার ঠাই ঘরটিরও করুণ অবস্থা। বর্ষাকালে বৃষ্টির পানি চুয়ে পড়ে ঘরের ভেতরে। সেই ঘরেই অতি কষ্টে পরিবার নিয়ে বসবাস করছেন বৃদ্ধ নরসুন্দর। বৃষ্টি হলে ভেজা লাগার সময় ৩ জনই থাকি, খায় না খায় দিন যায়। নাটোরের নলডাঙ্গার বাঁশভাগ গ্রামে শ্রীকৃষ্ণশীলের নেই কোনো পুত্র সন্তান, তাই সংসারের পুরো ভার তার কাঁধেই। ২ মেয়ের বিয়ে হলেও বড় মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ডিভোর্স হয়ে যায় তার। তখন থেকে অসুস্থ মেয়েকে নিয়েই জীবন কাটছে শ্রীকৃষ্ণশীল ও তার স্ত্রীর। অনেক সময় স্থানীয়দের কাছ থেকে আর্থিক সহযোগিতা চেয়েই দিন পার হয় তাদের। বয়সে আমি কষ্ট করে খাই, কি করে চলবো, কিভাবে? একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে চলতে পারিনি, তাই চিন্তা আনে, ভিক্ষা করে আনে, তাই আমরা খাই। ছেলেও নাই, কেউ নেই। অসহায় পরিবারটির এমন দুঃখ দুর্দশা দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তারা জানান, সরকার সহ সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়ালে শেষ জীবনে পরিবার নিয়ে একটু ভালো থাকতে পারবেন শ্রীকৃষ্ণশীল। বাঁশভাগ গ্রামের শ্রীকৃষ্ণ, উনি এক সময় খেরি করত বা উনি নিজস্ব সেলুন চালাতো এক সময়, কিন্তু এখন বয়সের ভারে উনি বৃদ্ধ হওয়ার পর উনার ঘরে একটা মেয়ে, স্বামী পরিত্যক্ত মেয়ে আছে। এখন নুন আনতে পান্তা পরে এরকম পরিস্থিতি। বিত্তমান সরকারের কাছে এটা দাবি আমাদের এলাকাবাসীর তরফ থেকে, যদি কিছু অনুদান সরকারি হিসেবে ওনাকে দেওয়া হয় তাহলে আমরা সমাজের লোক হিসেবে এটাই আমাদের কামনা। বয়স হয়ে গেছে, কোনো বয়স্ক ভাতা তার কোনো কার্ড নাই কো, এখন তার অবস্থানটা খুব খারাপ। সরকার থেকে যদি অনুদান, যদি কোনো কিছু ব্যবস্থা করে দেয়, তাই একটু এই শেষ বয়সে তার জীবনটা যাপন করতে পারবি। আমি অনুরোধ করব, আপনারা সকলে এই ব্যক্তিটার পাশে দাঁড়ান। এই ব্যক্তিটা অত্যন্ত অসহায়, ৫০ টাকার বেশি ইনকাম এই ব্যক্তির নাই। নলডাঙ্গা উপজেলার সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার জানান, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতার সুবিধা রয়েছে। শ্রীকৃষ্ণশীল আবেদন করলে ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমাদের অনগ্রসর জনগোষ্ঠীটা ভাতা আছে, বুঝছেন, বিশেষ ভাতা। ৫০ বছরের উপরে বয়স হলে পরে যারা এই যে সেলুন, ছোট ছোট কাজের সাথে জড়িত, নাপিত, হরিজন সম্প্রদায়, এগুলো একটা ভাতা আছে। যদি নাপিত হয়ে থাকে তাহলে আমরা আমাদের একটা ভাতা করে দেওয়া যেতে পারে।